মারা গেলেও চোখের পানি ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনোই ভোলা যায় না। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড়ই আজব জিনিস, কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয়। তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। অস্থির আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে, যা তোমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে বাধ্য করবে। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারায় বড় মানুষ হয়। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায়, তাহলে আমি তার ভালো থাকা নষ্ট করতে চাই না। যার কাছে একটু ভালো থাকার আশা করলাম, দিন শেষে সেই বুঝিয়ে দিল সবার কাছে সব কিছু আশা করা যায় না। তোকে ফিরে না পাওয়াটা আমার দুর্বলতা নয়, তোকে কতটা ভালোবাসি বোঝাতে না পারাটা আমার দুর্বলতা। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কাউকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, শুধু তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুন, তারপর তাকে ভুলে যান। সে এমনিতেই দেখবেন জীবন্ত লাশ হয়ে গেছে। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালোবাসতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে। জীবনের সব থেকে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ নেই। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। সব জায়গায় নিজের যোগ্যতা
প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর নাকি বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও দাগ জায়গা থেকে এক চুলও নড়ল না বাঘ। যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই নিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। কারো সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো, তাতে কান দিও না, কারণ মনে রেখো, লোকের কথায় কয়লা কখনোই শোনা হয় না। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করিও না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করিও, কারণ কাউকে ফেলতে পারবে না। নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের মানুষকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর নেই। লোকে বলে ভালো মানুষ এখন প্রায় খুঁজে বের করা যায় না, কারণ মানুষ খারাপ বেশি। কিন্তু আমি বলি, মানুষের দুইটা গুণ থাকে। মানুষের মধ্যে ভালো গুণগুলো নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। জীবনে এগিয়ে যাওয়ার যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে? বোকারা রাগ করে, বুদ্ধিমানেরা ধৈর্য ধরে, মিথ্যাবাদীরা চাপা মারে, পতিতারা রূপচর্চা করে, পরিশ্রমীরা কর্ম করে, অলসরা অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, ভীরুরা কান্না করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদীরা কেটে পড়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
ভালো থাকবেন। ধন্যবাদ।